নেমে তো গেলাম, কিন্তু এখানে এখন স্নোফল হচ্ছে এই যে। আর আমাদের যাওয়ার জায়গা নেই, এখানে কোথাও কারেন্ট নেই, গাড়ি ছেড়ে দিয়েছে। ও মুখ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে, ক্যামেরার সামনে চলে যাচ্ছে। রাহুল দাঁড়া রে। এটা হচ্ছে মানালির ম্যাল রোড। এই জায়গার অবস্থা কিছুটা এরকম। সকালবেলায় দাদার সাথে দেখা হয়েছে, তো ওনার থেকে একটা হোটেলের খোঁজ পেলাম, 1000 টাকার রুম। তো ওইখানে আপাতত ঢোকার ব্যবস্থা করছি, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। বাকি গাড়ি ফাড়ি নিয়ে উপরে যেতে হলে 3-4 হাজার টাকা চাইছে, তো তার থেকে তো অবভিয়াসলি চিপই পড়ছে। আর এখন যদি আর্লি চেক ইন হয়ে যায়, গুড ইনাফ, বেলা অবধি ওয়েট করে তারপর আশপাশের ক্যাফেগুলো এক্সপ্লোর করা যাবে। ও সামনের গাছগুলো যা লাগছে না, যেরকম ফাটছে বাট সেরকম সুন্দরও লাগছে। এবং সামনাটা আরো সুন্দর লাগবে এই ওপেন জায়গাটা যখন গিয়ে দাঁড়াবো। লাস্ট 5 দিন থেকে স্নোফল হওয়ার পরের মানালি। একটু বেলা হয়ে গেল আর এইগুলো পাওয়া যাবে না। এই যে তারগুলো পুরো জমে গেছে বরফে স্নোফলের জন্য, আর এই কারণে মেনলি কারেন্টটা অফ করে দেওয়া হয়। আমার গলা আটকে যাচ্ছে। তো ওই যে রাহুল যাচ্ছে হোটেলের ওনারের সাথে, কোথাও একটা রুম আছে, ওখানে গিয়ে আপাতত ঘাটি গাড়ি, তারপর কথা বলছি আপনাদের সাথে। যে বাইক নিয়ে এসে থাকুক, কয়েকদিনের মধ্যে ফিরতে পারছে না, দ্যাট ইজ ফর শিওর। রাস্তা এখন এরকম। ও কোথায় গেল? ও ও এখানে আসাই তো চাপের। হ্যাঁ ওগুলোই করছি। তো আমরা এসে উঠেছি আজকে প্রসার লজে, অ্যান্ড এখানে নাম্বার দেখতেই পাচ্ছেন, 1000 টাকা করে পড়লো। অ্যান্ড এখান থেকে ভিউ কিছুটা এরকম ব্যালকনি থেকে। বাকি রুমের ভিতরটা একটু পরে দেখাচ্ছি, কারণ অন্ধকার রয়েছে। এই স্নোফল হয় বেশিরভাগ বাড়ির ছাদের মোটা মোটা লেয়ার জমে আছে, আর আমরা যখন আসছি কয়েকটা এরকম যে স্লোপ গুলো রয়েছে সেখান থেকে ধপা ধাপ বরফ পড়ছে। তো এইখানেও পড়েছে, দাদা এক্ষুনি ঝাড় দিয়ে গেলেন যে কিছুটা এখন রয়েছে। তো এই পড়ে গিয়ে 2-4টে গ্লাস দেখলাম ভেঙে গেছে। এগুলো আস্তে আস্তে এই উপর থেকে স্লাইড করে করে নিচের দিকে আসছে, পুরোটা নিচে পড়বে এবার, মানে বরফ আস্তে আস্তে গলতে শুরু করছে। অবস্থা তো খুব খারাপ, কিন্তু রুমে আর মন টিকছে না। ভাবলাম যেটুকু টাইম এনার্জি আছে পুরোটা ড্রেন হওয়ার আগে একটু বাথরুম করে নিই। ওই যে ওকে বাথরুম শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে পাইন ফরেস্ট অফ আলাদা লাগছে, আলাদা লাগছে, অসাম। সত্যি কথা বলতে যখন অন্ধকারে নামিয়ে দিয়ে গেল, রাহুল আর আমার কনফিডেন্স সুপার লো হয়ে গেছিল, শুধু মুখে দেখাচ্ছিলাম না। কোনো মতো ব্যবস্থা হয়ে গেছে। অন্ধকারের মধ্যে এসে দুজনে ওই জায়গাটায়, এই যে মল রোডটা আর এইখানে এই শেডটার তলায় দুজন মিলে দাঁড়িয়েছিলাম। তারপরে ওই ওনার নামটা ভুলে গেলাম, সামথিং প্রসার ওনার নাম। তো ওনার সাথে দেখা হলো। বাপরে বাপ, বিশাল বড় পা ঢুকে যাচ্ছে। আরে যাচ্ছিসটা কোথায় এই বরফের মধ্যে? রাহুল বলছে কি একটা দেখাবে, পায়ের মধ্যে স্নো কিন্তু ঢুকে গেল আমার। ওয়াটারপ্রুফ শু নয় এটা। আচ্ছা আচ্ছা, নিউ মানালি অ্যান্ড ওল্ড মানালির মাঝখানে যে জঙ্গলের রাস্তাটা, সেটা আমায় দেখাতে নিয়ে যাচ্ছে এই বরফের মধ্যে। আর এইগুলোকে দেখো, এগুলো কোনো হদবদই নেই, আরামসে ঘুরে বেড়াচ্ছে। এই হনুমান এদিকে 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 এদিকে। রাহুল আদর করে দিচ্ছে, ওর পিছনে দৌড়াচ্ছে। বিভৎস স্লিপারি। কি ভাই তুই চলে আয়, চলে আয়। বাদরামও করছে, এই ডগিটা ছাতা নিয়ে পালাচ্ছিল রাহুলের। আচ্ছা একটু ফটো তোলার সেশন হবে এখন, তোদের সাথেও তুলবো, দাঁড়া। ছাতাটা ফেলে দিলি। আলাদা লেভেলে খেলছে কিন্তু এগুলো। এটা তো পুরো ভাল্লুক। এই যে সব কটা ওইদের খেলছে, খোঁচাবি ওগুলোকে। এটা কি করতে চাইছে? মানে ওদের কোনো ঠান্ডা বলে কিছু নেই রে। দেখ কি করছে, বরফ খাচ্ছে, লিটারালি বরফ খাচ্ছে। উই 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 ওই
কি ওদের আদর করতে গেলে আমার ভয়েস কেন চেঞ্জ হয়ে যায় রে? এই যে এটা হচ্ছে রাহুলের পদচিহ্ন, আর সামনে দেখা যাচ্ছে ওয়ে টু নেচার পার্ক, ওইদিকে হাঁটা দিয়েছে। খুব গাছের থেকে বড়গুলো আস্তে আস্তে পড়ছে, আর বলছে দারুণ নাকি একটা সিনিক ভিউ পাওয়া যাবে। কিন্তু এই যে পাটা রাখলে বোঝা যাচ্ছে কতটা বরফে ঢুকে যাচ্ছে। তাও এখন পুরো ব্যাপারটাকে অগ্রাহ্য করে চলেছি, কারণ হোটেল তো পেয়ে গেছি। পায়ে বরফ ঢুকে যদি অবস্থা খারাপ হয়ে যায়, জাস্ট চুপচাপ হোটেলে গিয়ে বসে পড়বো। ওয়াও, হোলি, বললাম না পুরোটা কি লাগছে রে। আসছি দাঁড়া। না, ওর উপরে একটা ভরসা আছে, আমার ওর দুজনে একই রকমের তার কাটা, তো তো জানে আমার কোন জিনিসটা ভালো লাগবে, কোন জায়গাটা গেলে আমি ছিটকাবো। ওই জায়গাগুলো আগে ঘোরা, তাই ওই গাইড করছে। দাঁড়া, ওয়াও, এটা হচ্ছে এন্ট্রিটা। ओके, बस यहीं पे अंदर नहीं जाए। हाँ, তো ঢুকতে গেছিলাম, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে একটা গার্ড। জাস্ট সামনে একদম গেটটা দিয়ে ঢুকতে যাবো, বললেন উপর থেকে বড় বড় বরফের চাই পড়ে, তাই আপাতত ঢোকা বন্ধ। আমার গলাটা আটকে আটকে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আশা করি কথাগুলো বোঝা যাবে, বাট ডিহাইড্রেটেড লাগছে। বাকি রাস্তা দিয়ে যাচ্ছি, সব জায়গাতে এরকম দৃশ্য। ঢুকতে না পারলেও পার্কের ওভারভিউটা এখান দিয়ে কিন্তু পাওয়া যাবে। ওয়াও, বাট ঢুকতে পারলে অসাধারণ লাগতো। রাহুল এখনো প্রমিস করছে সামনে কোথা দিয়ে ঢোকাবে, যাই। এই যে বরফের নিচে গাড়িগুলোকে উদ্ধার করা চলছে, কোল্ড স্টার্ট দিয়েছে সবে। কিছু লাগছে এই জায়গাটা, ওয়াও, অসাধারণ। সামনে হচ্ছে ওল্ড মানালির এন্ট্রান্স, আদর্শ গাঁও, তার নিচে লেখা রয়েছে ওল্ড মানালি কুল্লু। আবার বলছি, প্রনাউন্স করতে একটু প্রবলেমই হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। বাট মানে যেখানে যেখানে যাচ্ছি আলাদা বরফের স্তূপ হয়ে রয়েছে পুরো। যে বড় একটা ডাউন হিল রয়েছে। রাহুল একটু সামনে, এবার স্লিপ খাওয়ার চান্স বেশি। ইভেন আমরা যে ফিরবো ওটাতেও খুব চাপ হতে চলেছে। বসে যা, স্লিপকে চলে যাবি। ফাইনালি একটা এন্ট্রান্স ঠিক খুঁজে পেয়েছে বটে। ওয়াও, কি লাগছে এই জায়গাটা। কাউন্টার বন্ধ রয়েছে এখন, কই রোকনেওয়ালা নেই। সত্যি বড় বড় বরফগুলো পড়ছে, কিন্তু আলাদা লাগছে এই জায়গাটা। এখানে দেখতে পাচ্ছি ওল্ড মানালির বাইক রেন্টাল, হিমালয়ান, ক্লাসিক 350 স্কুটি সবই আছে। আর এখানে নাম্বার ফটাফট নোট করে নাও। রাহুল বলছে এখান থেকে এগিয়ে গেলে ফুল ভিউটা আসবে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ওল্ড মানালি ব্রিজ। কিছু ছবি তুলেছি, ফেসবুকে আপডেট অবভিয়াসলি করবো। সো আই উড সে প্লিজ অ্যাড মি অন ইউর ফেসবুক। এরকম অনেক আপডেট আমি ঘোরার সময় দিতে থাকি। আর এর নিচ থেকে বয়ে যাচ্ছে বিয়াস নদী। কি অবস্থা, চারিদিকে বরফ, আর মাঝখান থেকে কনকনে ঠান্ডা জল। মানে জাস্ট ভাবছি ওই জলটা পা রাখলে কি হবে। হাইপোথার্মিয়া, ম্যাক্সিমাম 3 মিনিট। চ, হ্যাঁ বৃষ্টিটা খুব সুন্দর লাগছে, তুলেছি ছবি। অবভিয়াসলি বরফ দেখবো ভেবেই এই ওয়েদারে আসা, বাট এতটা এক্সপেক্ট করিনি। এই যে পা বিশাল ঢুকে যাচ্ছে। আরো 3টে বাঁদর এসছে। আয় আয় আয়, ওরে বাবা। আরে না 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 না, যাক, গ্লাভসগুলো নিয়ে পালাতে যাচ্ছিল। ওরে বাবা, একটু আদৌ কইছি। আসো আসো। ওরে বাবা, ওরে বাবা। এবার নেক্সট কি প্ল্যান রাহুল? চল বাবা, পাপা জমে গেছে পুরো। এই মাঝখানে দেখ, না না আমি পা নাড়াইনি এখনো। বরফে গড়াগড়ি দিচ্ছে নাকি, কি বাদরা মোড়ে ভাই। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সকালবেলা হঠাৎ করে ভিডিও করতে করতে দেখলাম কখন চার্জ শেষ হয়ে গেছে, বুঝতেই পারিনি।
তো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আমরা তো তখন ওল্ড মানালিতে ছিলাম, হেঁটে বাড়ি এসেছি, বরফ পড়তে শুরু করেছিল, জুতো ফুতো সব ভেজা, অবস্থা খারাপ হয়ে গেছিলো। এসে একটা দোকানে আলু পরাঠা আর গোবি পরাঠা খেলাম দুজন মিলে। আলু পরাঠা পড়লো 40, গোবি পরাঠা পড়লো 50, সাথে আচার, আর চা নিয়েছিল 20 টাকা। দুধ চাটা অসাধারণ ছিল। খেয়ে দিয়ে আবার লজে চলে এসেছি বা হোমস্টেতে চলে এসেছি। তো নাম আগেই দেখেছি, আরেকবার দেখিয়ে দিই। এটার নাম হচ্ছে প্রসার লজ, অ্যান্ড এইটা হচ্ছে নাম্বার, পজ করে আপনারা নোট করে নিতে পারেন। আর রুমটা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। অ্যান্ড আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার ট্যুরিজমও হয়। এই দাদা যিনি দায়িত্বে আছেন উনি দায়িত্ব নিয়ে করান। তো র্যাফটিং, প্যারাগ্লাইডিং সব হয়। র্যাফটিং এই সিজনের জন্য বন্ধ, প্যারাগ্লাইডিং যেটুকু জিজ্ঞেস করলাম 2500 টাকার মধ্যে উনি করিয়ে দেন। সো বেশ সস্তা এখানটায়। আর রুম বলতে এটা আমাদের রুম, যেটা আমরা ধ্বংস করে ফেলেছি। এখানে আমাদের জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে বাথরুম, আর এখানে গিজার। কন্ডিশনস অ্যাপ্লাইড, কালকের থেকে এখনো কারেন্ট আসেনি, সো অবস্থা খারাপ। আজকে আমরা এখন অফিস করার কথা। তো এইখানটায় মানে এই যে রিসেপশনটা, এখানে একটা চার্জিং পোর্ট আছে, অ্যান্ড এই যে এখানটায় ওয়াইফাইও রয়েছে। তো বসে কোনো মতো অফিসটা করি, কালকের থেকে ফাটিয়ে ঘুরবো। হালকা একটু রোদটা উঠলো, এই যে ব্রাইটনেসটা কিছু আলাদা লাগছে, কিন্তু এবার প্রত্যেকটা গাছে এখনো বরফ, বাট এখন স্নোফল হচ্ছে না, এখন বৃষ্টি হচ্ছে, সেই কারণে এখন বেরোতে পারছি না সেরকম। তাই বাইরেটা এখন ঘুরে দেখাতে পারলাম না। প্ল্যান করছি আরেকটা পার্টে আপনাদের মানালিটা ঘুরে দেখাবো, যখন বিকেলে বেরোবো আশপাশটা ঘুরতে। কিছু খাওয়ার জায়গা এক্সপ্লোর করবো, অবভিয়াসলি কিছু খাবো। দেখলাম ডিফারেন্ট প্রচুর খাবার রয়েছে, লিকার স্টোর রয়েছে, তো সেগুলো যাবো অবভিয়াসলি। তো ওটা একটা আলাদা এপিসোডের জন্য রাখছি। আজকে আপাতত সব থেকে লাকি লাগছে ওই যে সূর্যের দেখা পেয়েছি হালকা, ওতেই হ্যাপি এখন। এই আমাদের এখানে বরফের লেয়ারটা দেখা যাচ্ছে, এই মোটা এগুলো মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়ছে। সকালে এখানে দুটো গ্লাস রেখেছিল কেউ, এইখান থেকে বরফ ভেঙে পড়ে গ্লাসগুলো ভেঙে গেছে। তো অসাধারণ, ভালো খারাপ জানি না কি বলবো, বাট দারুণ একটা এক্সট্রিম ওয়েদার পেয়েছি, ওটা এক্সপেক্ট করেই এসেছিলাম। আর কীভাবে ভুগেছি, বাস থেকে নেমে এখানে এসেছি আমি আর রাহুলই শুধু জানে। আপনাদের শুধু একটু হালকা গ্লিমস দেখালাম। এই স্টোরিটা এই অবধি থাক। এইভাবে লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করুন। পরের এপিসোডে আরও কিছু ভালো স্টোরি নিয়ে আসছি, আর কিছু নতুন ইনফরমেশন নিয়ে আসছি। টিল দেন স্টে টিউনড। তাড়াতাড়ি অফিসটা করে I'll get back to the next episode. Bye bye.